আলোচনার বিষয় প্রবৃত্তির অনুসরণ ও তার পরিণাম। এ বিষয়ে এক নাতিদীর্ঘ তথ্যবহুল গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রবৃত্তিকে আরবিতে বলা হয় হাওয়া, যার প্রতিশব্দ হল স্বেচ্ছাচারিতা, মন যা চায় তাই করা, দলিলবিহীন কোনো বিষয় সম্পাদন করা, বাড়াবাড়ি করা, মন যা চায় তাই করা। শরীয়তের পরিভাষায় মানুষ ওহির বিধান ছেড়ে দিয়ে যখন নিজের মন মস্তিষ্ক অনুযায়ী চলার চেষ্টা করে, এই ভাবটাকে, এই ধরনটাকে বলা হয় প্রবৃত্তির অনুসরণ। প্রবৃত্তির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ওয়াহয়ুন ইউহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবৃত্তির অনুসরণ করে নিজের মন গড়া কোনো কিছু বানিয়ে তোমাদেরকে বলেন না। তিনি যা কিছু বলেন, যা কিছু করেন, যা কিছুর অনুমোদন দেন, সব কিছুই ওহির ভিত্তিতে করেন। তাহলে বোঝা যাচ্ছে মানুষ মন গড়া হিসেবে যা কিছু করে সেটাকেই প্রবৃত্তি বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরজ, আমি তোমাকে পৃথিবীতে আমার খলিফা, শাসক, প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছি। ফাহকুম বাইনান নাস বিল হক্কি ওয়ালা তাত্তাবিউল হাওয়া ফায়াযিল্লুকা আন সাবিলিল্লাহ। আল্লাহ যে হক নাজিল করেছেন, তুমি সেই হক অনুযায়ী মানুষের ভিতরে বিচার ফাইসালা করো। কোশ্চিন কালেও প্রবৃত্তির অনুসরণ করবে না। যদি তুমি প্রবৃত্তির অনুসরণ করো তাহলে তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে, দূরে ঠেলে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, কুল্লা আত্তাবিগু আহওয়াকুম কাদ জালালতু ইযা ওয়া মা'আনা মিনাল মুহতাদিন। অবশ্যই তুমি খামখেয়ালিপনার প্রবৃত্তির অনুসরণ করবে না, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। যদি তুমি এমন করো তাহলে যারা হেদায়েত প্রাপ্ত, সঠিক পথ প্রাপ্ত, তুমি তাদের অন্তর্ভুক্ত থাকার সুবিধাটা হারিয়ে ফেলবে। পরপর কয়েকটা আয়াতে কারিমা থেকে বোঝা যায় মানুষ দালিলিক বিষয় ছাড়া নিজের মন গড়া হিসেবে যা কিছু করে সেটাই হলো প্রবৃত্তি। প্রতিটি মানুষ চায় ওহির বিধান দ্বারা পরিচালিত হতে, এটা মানুষের জন্মগত বৈশিষ্ট্য, কিন্তু পেরে ওঠা সম্ভব হয় না কতিপয় কারণে। কেন আমরা পারি না নিজেকে প্রবৃত্তির অনুসরণ থেকে বাঁচিয়ে রাখতে? কোন কারণগুলি বাধা হয়ে দাঁড়ায় আমাদের জন্য কোরআন হাদিস না মানতে? এর প্রথম অন্যতম কারণ হলো আমাদের যে অভ্যাসটা হয়ে গেছে, চারিত্রিক বৈশিষ্ট্য হয়ে গেছে, যে বিষয়টা আমাদের ছোটবেলা থেকে করা উচিত ছিল, এই বিষয়টা আমরা অনেকেই করি না, এ ব্যাপারে অভ্যস্ত নয়। জীবনের সূচনা লগ্ন থেকেই আমরা প্রবৃত্তির অনুসরণেই অভ্যস্ত। ওহী বিধান কি, কোরআন কি, হাদিস কি, এ ব্যাপারে যৎকিঞ্চিত ধারণা রাখার চেষ্টাও করি না। অথচ সাহাবায়ে কেরামরা বলছেন, যখন রমজানের সিয়াম ফরজ হয়নি ঠিক তখনও আশুরার সিয়ামটা জরুরি ছিল রাখা। মুসা নবীর জামানা থেকে এসেছে, আইয়ামে জাহিলিয়াতের যুগেও আশুরার সিয়ামটা রাখার ব্যাপারে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকিদ দিতেন। সেই সময়ের একটা ঘটনা তুলে ধরে বলছেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সিয়ামের সকালে বলছেন, মান আসবাহা মুফতিরান ফালিউতিম্মা, যে ব্যক্তি সকাল করেছে খেয়ে দিয়ে, মানে সকালে যারা ভক্ষণ করেছে খেয়েছে তারা যেন বাকি দিন না খেয়ে থাকে। আশুরার দিনে, মুহররমের সিয়ামের দিনে সকালবেলা যারা করেছে কিছু খেয়ে, মানে খেয়েই ফেলেছে, তারা যেন দিনের বাকি অংশ কি করে না খায়। আর যারা সিয়ামরত অবস্থায় সকাল করেছো তারা সিয়াম পালন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই ঘোষণা শোনার পরে মহিলারা বলছেন, আমরা আমাদের ছোট্ট দুগ্ধপোষ্য শিশুদেরকে খাওয়া থেকে বিরত রাখতাম। দিনের বাকি অংশ খাবারের জন্য যখন তারা কাঁদতে লাগতো, তখন আমরা তাদের হাতে খেলনা তুলে দিয়ে খাবার কথা থেকে ভুলিয়ে রাখতাম। এভাবে ইফতারের সময় হয়ে যেত। এই অভ্যাসটা যদি আমাদের ভিতরে গড়ে ওঠে, তাহলে অধিকাংশ মানুষই প্রবৃত্তি থেকে বেঁচে থাকতে পারবে। আর অভ্যাস যদি গড়ে না ওঠে, পশ্চিমকালীয় প্রবৃত্তি থেকে দূরে থাকা সম্ভব হবে না। আব্দুল্লাহ ইবনে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু গুলামান ফি হাজরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের বাড়িতে ছোট্ট বালক অবস্থায় ছিলাম। যখন আমি খেতে বসতাম, আমার হাতটা পাত্রের এদিক সেদিক ঘোরাফেরা করতে যেত। কখনো ডান দিক থেকে, কখনো বাম দিক থেকে, কখনো সামনে থেকে, কখনো পিছন থেকে খেতাম। আল্লাহর নবী এই দৃশ্যটা দেখে তিনি আমাকে উদ্দেশ্য করে বললেন, ইয়া গুলাম, হে বৎস, সাম্মিল্লাহ, যখন তুমি খাবে তার আগে বিসমিল্লাহ বলো। কি বলো? ওয়াকুল বিয়ামিনিক, তুমি তোমার ডান হাতে খাও, তুমি তোমার থালার সামনে থেকে খাও। এরপর তিনি বলছেন, এই সেই দিন তিনি যে আমাকে শিখিয়েছিলেন, ওই একদিনের এক বেলার শেখানো আমি আমার বাকি জীবন ওইভাবেই খেয়েছি। আমরা বেশি ক্ষুধা লাগলে বিসমিল্লাহ বলতেও ভুলে যাই, হাত ধুইতেও ভুলে যাই। কেন? এই অভ্যাসে, এই ক্যাটাগরিতে আমি আপনি বড় হয়ে উঠিনি। যদি উঠতাম তাহলে আমাদের এই প্রবৃত্তির অনুসরণ থেকে বাঁচতে পারতাম। এটা একটা কারণ যে ছোট থেকে আমরা ইসলামী বিধিবিধানের উপর বড় হই নাই। এরপরের যে বিষয়, আমরা দুনিয়াতে আসার পর যে মানুষদের সাথে মেলামেশা করি, উঠা বসা করি, বন্ধুত্বর সঙ্গ লাভ করি, তাদের অধিকাংশই প্রবৃত্তি পূজারী। তাদের আচরণটা আমাদের ভিতরে একটা প্রভাব ফেলে। বস্তুত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধু নির্বাচনের ক্ষেত্রে একটা দৃষ্টান্ত দিয়েছেন। সেটা কি? একজন ভালো বন্ধুর দৃষ্টান্ত একজন আতর বিক্রেতার মতো, আর একজন খারাপ বন্ধুর দৃষ্টান্ত হলো একটা হাপড়ওয়ালা। আপনারা কি বলেন? আমরা কামার বলি, যারা লোহা পিঠে বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভালো বন্ধুর, ভালো সঙ্গীর দৃষ্টান্ত হলো আতরওয়ালার মতো। তুমি যদি আতর নাও কিনো, তার কাছ থেকে সুগন্ধি পাওয়া যায় না? কেউ যদি গায়ে মেখে রাস্তা দিয়ে যায়, এখান থেকে অনুভব করা যায় না? যায়। ভালো বন্ধুর দৃষ্টান্ত হলো যার সাথে মিশেন, যার সাথে বসেন, যার সাথে আত্মীয়তা করেন, এই আত্মীয়তা যদি ভালো হয়, সৎ হয়, ইমানদার হয়, পরহেজগার হয়, মুত্তাকি হয়, আপনার ইমানি দিকটা যদি দুর্বলতাও থাকে, তার সাথে বিভিন্ন সময় চলাফেরার ক্ষেত্রে আপনার ইমানের পরিপূর্ণতা এসে যায়। ভালো বন্ধুর প্রভাবটা আপনার ভিতরে এসে যায়। পাশাপাশি বন্ধুটা যদি খারাপ হয়, বদ হয়, মাদকাসক্ত হয়, নেশাগ্রস্ত হয়, তাহলে এর দৃষ্টান্ত তিনি বলছেন একজন হাপড়ওয়ালার মতো। আপনি যদি কামারের কাছে বসেন, তার হাপড়ের থেকে ধোঁয়া পড়ে কোনো কিছু ফুলকি এসে আপনার জামাতে, দাড়িতে পড়ে গুলো ফুটো করে দেয়, পুড়িয়ে ফেলে, অথবা তার দুর্গন্ধ আমরা পাই। এটা খারাপ বন্ধুর দৃষ্টান্ত। এজন্য
অধিকাংশ সময়, অধিকাংশ ক্ষেত্রে, অধিকাংশ মানুষের সঙ্গী হলো যারা দুনিয়া পূজারী, ভোগবিলাসী, প্রবৃত্তি পরায়ণ তারা। এজন্য এই মানুষ ইচ্ছা করলেও প্রবৃত্তির অনুসরণ থেকে বাঁচতে পারে না। এখান থেকে বাঁচার উপায় হলো ভালো মানুষকে সঙ্গী হিসেবে, বন্ধু হিসেবে নির্বাচন করা। এরপরের যে বিষয়, যেটা আমাকে আপনাকে প্রবৃত্তি থেকে দূরে রাখতে পারে না, সেটা হলো আল্লাহ সম্পর্কে, পরকাল সম্পর্কে যথেষ্ট জ্ঞানের অভাব। যেই বিষয়ের পিছনে আমরা ছুটছি, যেই বিষয়ের পিছনে চলে আমরা সময় ক্ষেপণ করছি, কাল ক্ষেপণ করছি, আসলে সময়ের ব্যাপার আমরা যথেষ্ট জ্ঞান রাখি না। যা কিছু হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমার আপনার তকদিরে লিখে রেখেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি, আপনি, আমরা যখন মায়ের পেটে ছিলাম, প্রথম 41 বীর্যে, দ্বিতীয় 40 রক্তে, তৃতীয় 40 জমাট বাঁধা গোস্তে, 43 120 দিন, 4 মাস পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের পেটে এই বাচ্চার আকার আকৃতি দান করেন। তখন তার ব্যাপারে 4টি বিষয় লেখা হয়। তার বাঁচবে কতদিন, খাবে কি, তার মৃত্যুটা কোথায় হবে, ভালো হবে না মন্দ হবে, অর্থাৎ তার তকদিরটা লেখা হয়। এরপর আল্লাহ রাসূল বলছেন, কাতাবাল্লাহুল মাকাদিরাল খালাইকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরজ বিখামসিনা আলফা সানাতিন। আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা সৃষ্টিজীবের তকদিরটা নির্ধারণ করে রেখেছেন। আপনি যদি তকদিরের প্রতি পরিপূর্ণ বিশ্বাস করেন, তাহলে একটা মানুষ কখনো হতাশাগ্রস্ত হতে পারে না, প্রবৃত্তির অনুসরণ করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাদিসে কুদসি, বান্দা যদি আমার উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, নির্ভর করে, তাহলে আমি আল্লাহ এই তাওয়াক্কুলকারী বান্দাকে ঠিক ওইভাবে রিজিক প্রদান করি যেভাবে একটা পাখিকে রিজিক প্রদান করি। একটা পাখি সকালবেলা বাসা থেকে, নিড় থেকে বের হয় ক্ষুধার্ত অবস্থায়, সন্ধ্যাতে ফিরে আসে উদর পূর্তি করে। তার কোনো জমি জায়গা আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, তার রিজিকটা দেয় কে? আল্লাহ। তিনি অন্য জায়গায় বলছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরজি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে মানুষ তো দূরের কথা, এমন কোন চতুষ্পদ জন্তু নেই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেননি। মৃত্যু যেমন নির্দিষ্ট ব্যক্তিকে ধরতে ভুল করে না, ঠিক আমার আপনার তকদিরে যে রিজিকটা লেখা আছে সেটা আমার আপনার কাছে পৌঁছাতে এরকম কোনো ভুল করে না। বিশ্বাস রাখবেন, আমার আপনার তকদিরে একটা চালের দানা যতদিন বাকি থাকবে ততদিন আমার আপনার মৃত্যু হবে না, কিন্তু এই বিশ্বাসটা আমাদের নাই, যার কারণে আমরা প্রবৃত্তির অনুসরণ করি। সম্মানিত সুধী মণ্ডলী, এই জন্য এই বিষয়টা আমাদের প্রবৃত্তির অনুসরণ করা থেকে আমাদের বাঁচাতে পারে না। প্রবৃত্তির অনুসরণ মানুষ করে আরো একটা কারণে, সেটা হলো এই সমাজে যেই পরিমাণ ন্যায়ের আদেশ দেওয়া হয় সেই পরিমাণে অন্যায়ের প্রতিবাদ করা হয় না, মানুষকে দিনের দাওয়াত দেওয়া হয় না। অথচ আল্লাহ পাক বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে একটা সংগঠন থাকা দরকার, একটা জাতি থাকা দরকার, একদল উম্মাত থাকা দরকার, যে একটা সমাজ থাকা দরকার, যে সমাজের লোকেরা বাকি মানুষদেরকে সৎ কাজের দিকে আহ্বান করবে, অসৎ কাজে নিষেধ করবে। পারলৌকিক জীবনে আল্লাহর ক্ষমা লাভের যত মাধ্যম, পারলৌকিক জীবনে জান্নাতে যাওয়ার জন্য যত বিষয় সহায়ক, তার মধ্যে একটা বিষয় সৎ কাজে আদেশ আর অসৎ কাজে নিষেধ। আমরা যদি প্রবৃত্তি পরায়ণ যারা ওই ভাই এবং বোনদেরকে সময় মতো, সঠিক সময়ে, সঠিক পরিবেশে, বিভ্রান্ত হওয়ার আগে যদি দিনের দাওয়াত দিতাম, হতে পারত যেই পরিমাণে গেছে সকল কাটকানো সম্ভব না হলেও অনেক ভাই বোন এই প্রবৃত্তির অনুসরণ থেকে বাঁচতে পারত। তার মানে এমন সময় ব্যবস্থা নেই
যেমন সমাজে দেখা যায়, আমরা বিভিন্ন সময় দেখেছি যে বাপ শাসন করবে তার ছেলেকে, ইবাদত বন্দেগী না করলে, বিড়ি সিগারেট খাইলে। কিন্তু দেখা যাচ্ছে চিত্রটা উল্টা। ছেলেকে আল্লাহর হক পথটা দেখিয়েছেন, হক পথটা চেনার সৌভাগ্য তাকে দিয়েছেন, ছেলেই তার বাপকে দাওয়াত দিচ্ছে। এমনটি হচ্ছে না? এমন একটা পর্যায়ে চলে গেছে, অনেকে ফোন দিয়ে কাঁদতে লাগে, অভিযোগ পেশ করতে থাকে, আমার আব্বা তো বিপদগামী, আমরা এখন কি করব? বাপকে মারা যাবে, মাকে মারা যাবে, বড়দেরকে মারা যাবে? উপদেশ দেওয়া আর আল্লাহর উপরে দোয়া করা ছাড়া আর কিছু আছে না। উল্টোটা হচ্ছে সমাজে। এজন্য অধিকাংশ মানুষই প্রবৃত্তি পরায়ণ হচ্ছে, দিনের উপরে অটল থাকা সম্ভব হচ্ছে না। মানুষ প্রবৃত্তি পরায়ণ হয় যত কারণে, তার গুরুত্বপূর্ণ আর একটা কারণ হলো দুনিয়ার প্রতি অধিক ভালোবাসা, দুনিয়া কামাইয়ের প্রতিযোগিতা। পরকাল যে আছে, অধিকাংশ সময় অধিকাংশ ক্ষেত্রে আমরা ভুলতে বসি। যেমন কোনো কাজে নামলে, যেমন পরীক্ষার সময়তে বোঝাই যায় না আল্লাহ আছে, নবী আছে, 3 ঘন্টা কখন চলে যায় কেউ বুঝতেই পারে না। আল্লাহ পাক এই কথাই বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। পার্থিব জগতের প্রতিযোগিতা, অধিক পাওয়ার আকাঙ্ক্ষা মানুষকে পরকাল থেকে ভুলিয়ে রাখে। রাখে না? 10 কাঠা আছে, 1 বিঘা হবে কি করলে? 1 তলা আছে, 2 তলা হবে কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা একটা চতুর্ভুজ আঁকলেন। চতুর্ভুজ বুঝি তো? এরপরে মাঝখান দিয়ে একটা সরল রেখা টানলেন, যেটা চতুর্ভুজ ভেদ করে বাহিরে চলে গেল। আর এর ডান দিকে বাম দিকে আরো ছোট ছোট কিছু রেখা টানলেন। এরপরে তিনি বলছেন, এই যে চতুর্ভুজের সীমানা, এটা হলো মানুষের আয়ু, হায়াত। এই পরিমাণ বাঁচবে, বাঁচার একটা লিমিট আছে, আছে না? ডানে বামের ছোট যে রেখাগুলি, এগুলো তার বিপদ আপদ। একটা যখন শেষ হয় আর একটা এসে যায়। মাঝখানের যে সরল রেখা, চতুর্ভুজটা পার হয়ে গেছে, তিনি বলছেন এটা হলো মানুষের আকাঙ্ক্ষা। তাহলে হায়াত যতখানি, তার চাইতে একটা মানুষের আশা আকাঙ্ক্ষা বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ ছিল শৈশব, সেখান থেকে কৈশোর, যৌবন, বার্ধক্যে পৌঁছে গেল। আপনি এখন যুবক, কিছুদিন পর বুড়ো হবেন, হবেন না? তো মানুষের জীবনে এমন 2টি জিনিস আছে, এই 2টি জিনিস কখনো বৃদ্ধ হয় না, সর্বদাই যৌবন প্রাপ্ত থাকে, তরতাজা থাকে। সেটা কি? একটা হলো বাঁচার আকাঙ্ক্ষা, আর দ্বিতীয়টা হলো অধিক সম্পদের লোভ। নবী বলেছেন, তিনি বলছেন, আদম সন্তানের কাছে যদি 1 পাহাড় পরিমাণ স্বর্ণ থাকে, তবু এটাতে পরিতৃপ্ত হবে না, ও আকাঙ্ক্ষা করবে আর 1 পাহাড় পরিমাণ স্বর্ণের। ততক্ষণ পর্যন্ত তার পেট ভরবে না, ততক্ষণ পর্যন্ত তার মুখে মাটি না দেওয়া হবে। তার মানে কি? আল্লাহ পাক বলছেন, হাত্তা যুরতুমুল মাকাবির। দেখেন, আপনার পাশে একটা গরিব মানুষ বহু কষ্ট করে 2000 ইট কিনেছে, কয়েক বছরে ভ্যান চালিয়ে টাকা দিয়ে। কথা বোঝা যাচ্ছে তো? মিস্ত্রি লাগালো, একটা ঘর 2টা রুম করবে, লিন্টন ঢালাই আমরা বলি, আপনারা কি বলেন বুঝেন তো? এটা তুলে উপরে গাঁথার আর ইট নেই, দেখবেন রডের মাথা বের করা আছে, বের করা আছে না? তার মানে কিছু বোঝাতে চাচ্ছে, কি বলেন তো? সুযোগ পেলে কষ্ট করে আরো কিছু টাকা সঞ্চয় করে ওখান থেকে আরো 2টা ঘর বাড়াবে। একটু অবস্থা যাদের ভালো, দেখবেন টাকা পয়সা বেশি, ইঞ্জিনিয়ারের কাছ থেকে প্ল্যান নেই, নিয়ে আসার পর ভিতটা দেয়, কলম দেয় ভালো করে, 2 তলা কমপ্লিট, উপরে দেখবেন কলমের মাথা একটু বাড়ানো আছে, আছে না? কিছু আপনাকে বোঝাতে চাচ্ছে, সেটা কি বলেন তো? সুযোগ পেলে ওখানে আর একটা হবে। কতদিন হবে প্রতিযোগিতা? হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন আদম সন্তান কবরে না যাবে। বহু আলোচনার ব্যাপারে সর্বশেষ হাদিস এই পয়েন্টে, সেটা হলো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা ছাগলের বাচ্চা দান করেছিলেন। বাচ্চাটা মারা গেল, রাস্তার ধারে ফেলে রাখা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে যাচ্ছিলেন, দেখলেন মৃত ছাগলের বাচ্চাটা। সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা শোনো, তোমাদের মধ্যে কেউ কি এই ছাগলের বাচ্চাটাকে অল্প মূল্যে কিনে নেবে? আপনারা নেবেন? বড় হলে চামড়া ছড়িয়ে তাও কাজে লাগানো যেত, একেবারে ছোট তারপরে মরা। সাহাবীরা বলছেন, আল্লাহর নবী, দিন আর দিরহাম দিয়ে কিনে নেওয়া তো দূরের কথা, এমনিই তো কেউ নেবে না, এর কোনো মূল্য নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, তোমাদের কাছে এই মরা ছাগলের বাচ্চাটা যতখানি তুচ্ছ, যতখানি মূল্যহীন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তামাম পৃথিবী এবং এর মাঝখানে যা কিছু আছে তা এই ছাগলের বাচ্চার চাইতেও বেশি মূল্যহীন। তিনি বলছেন, আল্লাহ যদি দুনিয়া থেকে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতেন তাহলে কোনো কাফেরকে এক ঢোক, এক লোকমা পানি পর্যন্ত পান করার সুযোগ দিতেন না, কিন্তু কোনো মূল্যই নেই। আমরা বুঝতে চাচ্ছি না। তিনি বলছেন, এই দুনিয়াটা হলো আমলে করার সুযোগ, এখানে কোনো হিসাব গ্রহণ করা হবে না, আর মরণের পরে শুরু হবে হিসাব, আমলের কোনো সুযোগ থাকবে না। এই চিন্তা চেতনাটা যখনই একটা মানুষের ভিতরে কাজ করবে তখন সে কখনোই প্রবৃত্তির অনুসরণ করতে পারে না। এজন্য আমরা চেষ্টা করব দুনিয়াকে কখনো প্রাধান্য দিব না পারলৌকিক জীবনের উপরে। আল্লাহ পাক এজন্যই বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। অবশ্যই তোমরা দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দাও, অথচ পারলৌকিক জীবনই তোমাদের জন্য উত্তম এবং শ্রেষ্ঠ। কখনোই যে কোনো মূল্যে আমরা দুনিয়াকে প্রাধান্য দিব না আখিরাতের উপরে। এরপর আমরা আলোচনায় যাব যে একজন মানুষ কেন প্রবৃত্তি পরায়ণ হয়। সর্বশেষ যে কারণটা, তার আগের কারণ সেটা হলো কাঙ্ক্ষিত বস্তু লাভে অধিক আগ্রহী হওয়া, যদিও তা বৈধ। তার মানে মুবাহ কাজে বেশি সময় ব্যয় করা। মুবাহ মানে বুঝি আমরা, করলে নেকি আছে, না করলে পাপ হবে না। ইনকামের ক্ষেত্রে, কামাইয়ের ক্ষেত্রে আপনার আমার যেই পরিমাণ সম্পদ আছে এতে ভালো চলি, এতে ভালো চলি, কিন্তু এমন ইনকাম করতে চাচ্ছেন বা যাচ্ছেন যদি হালালও, তথাপি আপনার প্রয়োজনের অতিরিক্ত। বোঝাতে পারিনি? আপনি যে কাজ করছেন কাজটা জায়েজ, হালাল, কিন্তু না করলেও চলবে। এই অধিক পাবার আকাঙ্ক্ষার কারণে এই মুবাহ কাজে, মুস্তাহাব কাজে বেশি সময় দিচ্ছেন। ওই সময়টা ওইখানে না দিয়ে আপনি নফল ইবাদত বন্দেগী কাটানো উচিত। হালাল হলেও জায়েজ নয়। যতক্ষণ আপনি মুবাহ কাজ আত্মনিয়োগ করছেন ততক্ষণ পরকাল থেকে দূরে থাকছেন। অথচ তিনি বলছেন, কিয়ামতের দিন বান্দার যখন ফরজ ইবাদত বন্দেগীগুলির হিসাব নিকাশ পেশ করা হবে, কোনো ত্রুটি যদি থাকে, ঘাটতি যদি থাকে, কমতি যদি থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন, দেখো এই বান্দার নফল কোনো ইবাদত আছে কিনা। যদি নফল কোনো ইবাদত থাকে, এই নফলগুলি দিয়ে ফরজের ত্রুটি বিচ্যুতির ক্ষতিপূরণ দেওয়া হবে। আমাদের যদি না থাকে, আমরা কি দিয়ে তার ক্ষতিপূরণটা করব? এজন্য সুযোগ পেলে হাতছাড়া করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা জনৈক ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে বলছিলেন, ইকতানিম খামসান কাবলা খামসিন। শোনো, তুমি তোমার জীবনের 5টি বিষয়কে গানিমত মনে করবা। কি মনে করবা? গানিমত মানে কি আমরা বুঝি? যুদ্ধে গেলে কাফেরদের সাথে লড়াই করে যে মালটা অর্জিত হয় এর নাম গনিমত। কঠিন না? দুর্লভ না? কঠিন, কষ্টে অর্জিত সম্পদের নাম গনিমত। আমার আপনার জীবনের এমন 5টি বস্তু আছে যে বস্তুগুলিকে আল্লাহর নবী গনিমতের মালের সাথে তুলনা করেছেন। 1, শাবাবাকা কাবলা হারামেক। তুমি তোমার যৌবনকে গানিমত মনে করো। কি আসার আগে? বার্ধক্য আসার আগে। আজকের যুবক আগামীকালের
ভবিষ্যৎ না, বুড়ো, কালের সাক্ষী। আজকে ওনার চুল দাড়ি দেখে বোঝা যাচ্ছে বার্ধক্যে পৌঁছে গেছেন। ওনার জায়গা যখন খালি হবে, আমি ওই জায়গাতে যাব, আমার অবস্থা কিরকম হবে না? একজন যুবককে দিয়ে যা হয়, বৃদ্ধকে দিয়ে কিন্তু তা হয় না। হয় এজন্য যৌবন হলো আল্লাহর গুরুত্বপূর্ণ একটা নিয়ামত মানুষের প্রতি দেওয়া। এজন্য তিনি বলেছেন একে গানিমাত মনে করো। 2, সেহাতিকা কাবলা শাকা মেঘ, তুমি তোমার সুস্থতাকে গানিমাত মনে করো। কি আসার আগে? অসুস্থতা আসার আগে। মন চাচ্ছে মসজিদে গিয়ে নফল 2 রাকাত সালাত আদায় করি, মাজার ব্যথা পড়তে পারছে না। ইচ্ছা হচ্ছে নফল সিয়াম পালন করে ফরজগুলি ত্রুটি পূরণ করি, অসুস্থতার কারণে পারা সম্ভব হচ্ছে না। এজন্য তখন মূল্যায়ন করা লাগবে সুস্থ থাকতে। 3, গেনাকা কাবলা ফাকারেকা, সচ্ছলতাকে মূল্যায়ন করো, গানিমত মনে করো অসচ্ছলতা আসার আগে। এই শরীর স্বাস্থ্য ভালো আছে, কামাই করতে পারি ভালো, এর 2 দিন পরে অসুস্থতা এসে যেতেও পারে। এজন্য ইসলাম বলছে সুস্থতাকে মূল্যায়ন করো, অসুস্থতা আসার আগে সচ্ছলতাকে গানিমত মনে করো অসচ্ছলতা আসার আগে। বহু কষ্ট করে ছেলেকে লেখাপড়া শিখালেন, চাকরি একটা পাইয়ে দিলেন, মোটা অঙ্কের বেতন পায়, ছেলে মেয়ে নিয়ে ঢাকা শহরে বসবাস করে, আপনার খোঁজ খবর আর নেই না। এরকম বাপ ছেলে আছে না? অসংখ্য আছে। আজকে বাপ অসুস্থ, ডাক্তারের কাছে যেতে পারে না, ছেলের কাছে এতিমের মতো ধর্ণা দিতে হয়, মেয়ের কাছে এতিমের মতো হাত পাততে হয়। রসুল বলছেন তুমি তোমার সুদিনকে মূল্যায়ন করো, গানিমত মনে করো ওই দুর্দিন এসে যাওয়ার আগে। 4, ফারাগাকা কাবলা শুগলেখ, তুমি অবসরকে মূল্যায়ন করো ব্যস্ততা এসে যাওয়ার আগে। যখন অবসর চলে যাবে তখনই ব্যস্ততা এসে যাবে, যখনই অবসর পালাবে তখনই ব্যস্ততা এসে যাবে। অবসর যখন আমরা থাকি, নেকি কামাইয়ের বহু পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান শাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলা রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 2টি বাক্য রয়েছে, বলা খুব সহজ, নেকির পাল্লাতে ভারী, আল্লাহর নিকটে প্রিয়। বাক্য দুটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কঠিন খুব পড়া না, পড়ি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবীরা শোনো, বলতে পারো কেউ কি দৈনিক 1000 নেকি অর্জন করবে এমন কেউ আছে? সাহাবীরা বলছে কি করে সম্ভব, কে পারবে? তখন তিনি বলছেন দৈনিক যে বা যারা, নারী হোক চাই পুরুষ হোক, 100 বার করে যারা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই তাসবিহটা পড়বে, তার আমলনামাতে 1000 নেকি লেখা হবে। আমাদের পক্ষে সম্ভব না, কথা না বলি, যারা দায়িত্বে আছেন তারা ব্যবস্থা করুন। এরপরের যে বিষয় সেটা হলো তিনি বলছেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। আগে কি পড়লাম? আগেরটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, পরেরটা হলো সুবহানাল্লাহিল আযীম আগে, বিহামদিহি পরে। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এই তাসবিহটা যদি কেউ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যতবার এই তাসবিহটা করবে জান্নাতের ভিতরে তার জন্য ততটা খেজুরের বৃক্ষ রোপণ করা হবে। সুবহানাল্লাহ। বহুবার পড়া সম্ভব নয়। ওযু করার প্রয়োজন আছে? কিবলামুখী হওয়া দরকার আছে? কোনো দরকার নাই, বহু নেকি উপার্জিত করা সম্ভব। এরপর তিনি বলছেন জান্নাতের এতগুলি ভান্ডার আছে, বহু খানজা আছে, তার মধ্যে একটা খানজা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জান্নাতের অনেক ভান্ডার, যতবার পড়লেন ততটা ভান্ডার অর্জিত হলো আপনার জন্য। আমরা কি করি না, পড়ার চেষ্টা করি না। এরপরে বাতিল বহু বিষয় সমাজে চালু আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাম ফেরানোর পরে স্মরণে একবার বলো আল্লাহু আকবার, কি বলতে হবে? এরপরে 3 বার আস্তাগফিরুল্লাহ,
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের প্রত্যেকটা সালাতে ইমামতির পর সালাম ফিরানোর পরে মুক্তাদের দিকে ফিরে বসতেন। আমার আপনার ইমাম তো এইটুকু আমল করে না। এরপরে তিনি বলছেন যে বা যারা প্রত্যেকটা ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তি, কোন ব্যক্তি? যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করলো, এই ব্যক্তি আর জান্নাত এই দুইটির মাঝখানে কোনো বাধা থাকে না। একটাই বাধা, তার মৃত্যু, মরণ। ও মরলেই জান্নাতে যাবে, এই পড়ারও সুযোগ নেই। শুধু সালাম ফিরালাম, হাত তুলে বে হাত কে লা ইলাহা ইল্লাল্লাহ। আর একে নিয়ে গন্ডগোল, সমাজ পৃথক, মসজিদ পৃথক, ঈদগাহ পৃথক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা সালাতের পরে যে ব্যক্তি তাসবিহটা করবে, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, 100 বার পূর্ণ করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যেই ব্যক্তি তাসবিহটা করবে, এই তাসবিহকারী ব্যক্তির জীবনের পাপ যদি তামাম পৃথিবীতে যত সমুদ্র আছে, এই সমুদ্রতে যত ফেনা আছে, এই ফেনার পরিমাণও যদি হয় আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। যতজনে বলছি ফরজ সালাতের পরে আমল ততজনে করি না, চেষ্টা করি আমরা দ্বন্দ্ববহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সকাল সন্ধ্যায় পঠিতব্য দোয়া, যারা সকাল সন্ধ্যায় বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরজি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম 3 বার যদি পড়ে, ফজর হওয়ার আগে আকস্মিক দুর্ঘটনা থেকে আল্লাহ ফেরেশতা দিয়ে তার হেফাজত করেন। পড়ি না, প্রায় লোকের মুখস্থ, এমনকি মুসলিম শুধু না, হিন্দুদের পর্যন্ত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার মুখস্থ। আমল করা মুসলিমদের সংখ্যা অতীব নগণ্য। চেষ্টা করি আমরা কথার সাথে কাজের মিল রাখা, আমলের দিকটা ভারী করা। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সর্বশেষ যে কারণ মানুষ কেন বেশি প্রবৃত্তির দিকে ঝুঁকে থাকে, কেন মানুষ বেশি প্রবৃত্তি পরায়ণ, তার কারণ হলো মানুষ এর পরিণতি সম্পর্কে জানে না। যদি আমি প্রবৃত্তির অনুসরণ করি তাহলে আমার কি হবে, এটা মানুষের জানার বাহিরে। এজন্য অধিকাংশ মানুষই নিজের খামখেয়ালের অনুসরণ করে। সম্মানিত উপস্থিতি, এরপর আমরা দুনিয়াবি কিছু ক্ষতি দেখলাম। আমরা একবার দেখব যে প্রবৃত্তির অনুসরণ যদি আমরা করি তাহলে পরকালীন জীবনে কি কি ক্ষতি হবে। আল্লাহ পাক বলছেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে, আল্লাহর দেখানো পথ পদ্ধতি ছেড়ে, রসুলের দেখানো পথ পদ্ধতি ছেড়ে বিকল্প পথে চলাই হলো তগা, অত্যাচার করা, সীমা লঙ্ঘন করা, পার্থিব জীবনকে প্রাধান্য দেয় পরকালের উপরে। এই ব্যক্তিরা থাকার জায়গা হবে জাহিম নামক জাহান্নামে। তাহলে প্রবৃত্তির অনুসরণ যে ব্যক্তি করবে, খাম খেয়াল অনুযায়ী চলবে, মূল যেটা চায় সেটা যে করবে, তার থাকার জায়গা হবে জাহান্নাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত তৈরি করার পরে জান্নাতে যারা যাবে, জান্নাতে যারা বসবাস করবে, তাদের জন্য যেই নিয়ামতগুলি প্রস্তুত করে রেখেছেন এটা দেখার জন্য জিবরিল আমিনকে পাঠালেন। জিবরাইল তুমি যাও, জান্নাতটা দেখে আসো। জিবরাইল গেলেন, জান্নাতটা দেখলেন, তার ভিতরে যে নাজ নিয়ামত, রহমত, বরকতে পরিপূর্ণ, এটা তিনি দেখে এসে আল্লাহকে বলছেন আল্লাহ তোমার ইজ্জতের কসম, আল্লাহ তোমার ইজ্জতের কসম, জান্নাতের ভিতরে এমন কিছু নিয়ামত, রহমত, বরকত দিয়ে তুমি সাজিয়ে রেখেছো, যদি কোনো মানুষ জানে কেউ তার থেকে গাফিল হবে না। তিনি বলছেন জিবরাইল
তুমি দেখলে জান্নাতের ভিতরটা আবার যাও, জান্নাতের বাহিরটা দেখে এসো। এবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের বাহির দিকটা নিয়ম নীতি দিয়ে সাজালেন। জিবরাইল এবার গেলেন, দেখছেন যে জান্নাতের প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা পদক্ষেপ নিয়ম নীতি আইন কানুন দিয়ে সাজানো। ফিরে এসে তিনি বলছেন, আল্লাহ তোমার ইজ্জতের কসম, জান্নাতের ভিতরটা যত সহজ তার বাহিরটা ততই কঠিন, নিয়ম নীতি দিয়ে সাজানো। জিবরাইল তুমি এবার জাহান্নামে যাও। জাহান্নাম দেখে সে বলছেন, প্রভু হে, তোমার ইজ্জতের কসম, জাহান্নামের ভিতরে যত ভয়াবহ শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে, কোনো মানুষ জিন নেই যে তাতে যাওয়ার ব্যাপারে আগ্রহী হবে। আচ্ছা ঠিক আছে, আবার তুমি যাও, জাহান্নামের বাহিরটা দেখো। জিবরিল আমিন চলে গেলেন, জাহান্নামের বাহিরে দেখছেন জাহান্নামে যাওয়ার রাস্তায় একদিকে ক্যারাম, একদিকে লুডু, একদিকে কার্ড, একদিকে ইয়াবা, একদিকে ফেন্সিডিল, একদিকে মেলা, একদিকে যাত্রা, মানে মনের খাম খেয়ালিপনা যা চাচ্ছে সবকিছু দিয়ে জাহান্নামের রাস্তাটা সাজানো, প্রবৃত্তি দিয়ে সাজানো। জিবরাইল এসে বলছেন, আল্লাহ তোমার ইজ্জতের কসম, জাহান্নামের ভিতরটা যত কঠিন বাহিরটা ততই সহজ। না সহজেই জাহান্নামে যাওয়া যায়, যত সহজে জাহান্নামে যাওয়া যায় তত তার চাইতে বেশি সহজে জান্নাতে যাওয়া যায়। কিন্তু কি মেনে? নিয়ম নীতি মেনে, নিয়ম নীতি আইন কানুন মেনে, আল্লাহ রাসূলের দেখানো পথ পদ্ধতিতে কেবল জান্নাতে যাওয়া সম্ভব। বিকল্প কোনো পদ্ধতিতে, বিকল্প কোনো রাস্তাতে সম্ভব নয়। এজন্য নিয়ম নীতি মানার নামই হলো জান্নাত, আর মন যা চায় সেই অনুযায়ী কাজ করার নাম হলো জাহান্নাম। এরপরের যে বিষয়, প্রবৃত্তির মাধ্যম দিয়ে একটা মানুষ সবচাইতে বেশি গুমরাহী হয়। কি হয়? গুমরাহী হয়। কিছু বুঝতে চায় না, জানা আছে আমল করতে চায় না, জানা আছে বিষয়টা হারাম, বাঁচতে পারে না, জানা আছে বিষয়টা বিপদের পথ, দূরে থাকতে পারে না। প্রবৃত্তি তাকে গুমরাহী করে, প্রবৃত্তি তাকে অন্ধ করে, প্রবৃত্তি তাকে ধর্ম বুঝতে বাধা দেয়। এরপরের যে বিষয়, যারা প্রবৃত্তির অনুসরণ আমরা করি তাদের জন্য একটা বাধা, তারা কোরআন অনুধাবন করতে পারে না, বুঝতে পারে না। শোনে ঠিক আছে, কিন্তু এর পরিণতি কি, আমি একটু বসি, আমি একটু বুঝি, এ ব্যাপারে তার যথেষ্ট আগ্রহ থাকে না, এটা হারিয়ে ফেলে প্রবৃত্তির অনুসরণের কারণে। প্রবৃত্তি এমন একটা বিষয়, যদি কেউ তার অনুসরণ করে তাহলে তার অন্তরটা নষ্ট হয়ে যায়। কি হয়? অন্তরটা নষ্ট হয়ে যায়, অন্তরটা পচে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা মানুষের বহু অঙ্গ প্রত্যঙ্গ আছে, তার মধ্যে এমন একটা অঙ্গ আছে, সে যখন কুলসিত হয় বাকি অন্তর সবগুলি কুলসিত হয়। সে যদি সঠিক থাকে বাকিগুলি সঠিক থাকে। ওয়াহিয়াল কালব, সেটা হলো অন্তর। অন্তর পাক করবেন কি দিয়ে? জিকির দিয়ে, হালকায় জিকির দিয়ে নাকি শিরক মুক্ত ঈমান, এটা দিয়ে আমার আপনার কল্পটা পরিষ্কার করা যায়। হালকায় জিকির দিয়ে কল্প পরিষ্কার করা যায় না। সম্মানিত উপস্থিতি, এরপরে যে বিষয়টা, আল্লামা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, প্রতিটি মানুষের অন্তরকে কলুষিত করে, দূষিত করে, রোগাক্রান্ত করে পাঁচটি বিষয়। তার প্রথমটি হলো শিরক। যেখানে শিরক থাকে এখানে কখনো আল্লাহর তাওহীদ থাকতে পারে না। এমন দুটি জিনিস, তেল আর পানির যেমন সম্পর্ক, তাওহীদ আর শিরকের তেমন সম্পর্ক। যেখানে তাওহীদ থাকবে এখান থেকে শিরক বিদায় নেবে, আর যেখানে শিরক থাকবে সেখান থেকে তাওহীদ আর শিরক একসাথে থাকার জিনিস নয়। যে ব্যক্তি প্রবৃত্তির অনুসরণ করে তার অন্তরটা মরে যাবে, আর মরে যাওয়ার পিছনে পাঁচটি বিষয় কাজ করে, তার একটা হলো শিরক। দ্বিতীয় যে বিষয় সেটা হলো বেদাত। বেদাত একটা মানুষকে যতখানি গুমরাহি করে, প্রবৃত্তি পরায়ণ করে, পৃথিবীর আর কোনো পাপ একজন মানুষকে এতখানি গুমরাহি করতে পারে না। কারণ যারা বেদাতি তারা আল্লাহর বিধানকে অসম্পূর্ণ মনে করে। যারা বেদাত করে
তারা রসুলকে ইসলামের পরিপূর্ণ প্রচারক মানতে নারাজ। যারা বেদাত করে যেই পরিমাণ তার অন্তর থেকে সেই পরিমাণ সুন্নাত রাসূলের আদর্শ বিদায় নেয়, কিয়ামত পর্যন্ত ফিরে আসে না। এজন্য একজন বেদাতির পরিণত অত্যন্ত কঠিন এবং জটিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বেদাতি বেদাত করে ভালো মনে করে। সূরা কাহফ 103-4 আয়াত। হে রাসূল, আপনি বলুন ওই সমস্ত ক্ষতিগ্রস্ত আমলকারীদের, দুনিয়াবি জীবনে যারা আমল করে ভালো মনে করে, কিন্তু আমি আল্লাহ তাদের আমলগুলি দুনিয়াতে নষ্ট করে দিই, কবর পর্যন্ত যায় না। বেদাতির আমল কবর পর্যন্ত যায় না, কিন্তু তারা ভালো মনে করে করে। কোনটার কথা বলি আর কোন এলাকায় আছে জানা নাই আমার। বহু বিষয়, একটা বিষয় সমাজে প্রচলিত হালুয়া রুটি, শবে বরাত আছে নাকি এলাকায়? আচ্ছা, কেন করি? আমাদের কয়েকটা ধারণা। এক, শবে বরাতে রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। দুই, একটা করে বলি, খণ্ডন করার চেষ্টা করি। আমাদের ধারণা কোরআনুল কারীম শবে বরাতে রাত্রিতে নাজিল হয়েছে। দলিল সূরা দুখানের 3-4 আয়াত। আল্লাহ পাক বলেছেন, নিশ্চয় আমি এই কোরআন অবতীর্ণ করেছি বরকতময় রজনীতে। বরকতময় রজনী মানে কোন রাত? শবে বরাত, শবে কদর, পূর্ণিমা, অমাবস্যা, এই সূরার ভিতর আর লেখা নাই। এই জন্য অনেকে বলেছেন এটা হলো শবে বরাতের রাত। ধরে নিলাম তাফসির করার মূলনীতি মোটামুটি 4টা। কয়টা বললাম? তার প্রথমটা হলো তাফসিরুল কোরআন বিল কোরআন। কোরআন মাজিদের একটা আয়াতের তাফসির আর একটা আয়াত দিয়ে করতে হবে। যদি তাই হয় চলুন, আল্লাহ পাক বলছেন কোরআনুল হাকিম 30তম পারা সূরা কদর 1 নম্বর আয়াত পড়েন তো। ইন্না আনজালনাহু ফি, নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি কদরের রাত্রিতে। প্রমাণিত হলো কোরআনুল কারীম শবে বরাতে নাজিল হয়নি, নাজিল হয়েছে কদরের রাতে। কথা বোঝা যায়? এখন প্রশ্ন, কদরের রাত কোন মাসে আছে? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল উলা, জমাদিউল সানি, রজব, শাবান, রমজান, কোন মাসে? আল্লাহ পাক বলছেন সূরা বাকারা 185 নম্বর আয়াত, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস হলো সেই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। প্রথম যুক্তিটা ভুল প্রমাণিত হলো কোরআন দিয়ে, যে কোরআন শবে বরাতে নাজিল হয়নি, কোরআন নাজিল হয়েছে শবে কদর। দ্বিতীয় বিশ্বাস, এই রাত্রিতে আমাদের ভাগ্য লেখা হয়। অনেকে বিশ্বাস করি না? বিয়ে শাদী লেখা হয়, হায়াত মউত লেখা হয়। আপনাকে বলছিলাম আল্লাহ পাক বলছেন সূরা কালাম 52-53 নম্বর আয়াত, ওয়া কুল্লু শাইইন ফাআলু ফি যুবুর ওয়া কুল্লু সাগীরিন কাবীরা ওয়া মুস্তাতির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি মানুষের তকদির বহু আগে লিখে রেখেছেন। আয়াত থেকে বোঝা যায় তকদির শবে বরাতে লেখা হয় না আগে লেখা হয়েছে? শুরুতে যে হাদিসটা বলেছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আপনি যখন মায়ের পেটে 43 ছিলাম, 120 দিন বয়স, তখন 4টা বিষয় লেখা হয়নি? এখন বলে এটা শবে বরাতে লেখা হয় না আগে লেখা হয়েছে? এরপর আর একটা হাদিস বলেছিলাম, কাতাবাল্লাহুল মাকাদিরাল খালায়েকে কাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বি50 আলফা সানাতিন। আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তার সৃষ্টি জগতের তকদির লিখে রেখেছেন। তাহলে এটাও ভুল প্রমাণিত হলো যে শবে বরাতের রাত্রিতে মানুষের তকদির লেখা হয় না। পরের দলিল আমাদের বিশ্বাস, এই রাত্রিতে আল্লাহর নবী আয়েশার ঘরে শুয়েছিলেন। রাত্রের কিছু অংশ অতিবাহিত হওয়ার পরে তিনি উঠলেন, জুতা জোড়া নিলেন, চুপিসারে ঘরের দরজা খুলে চলে যাচ্ছেন। আয়েশা টের পেলেন, ধারণা করলেন অন্য কোনো স্ত্রীর ঘরে যাবেন। কার ঘরে যাবেন দেখার জন্য তিনি তার পিছু নিলেন। গিয়ে দেখলেন না, আল্লাহ রাসূল জান্নাতুল বাকিতে কবরবাসীর জন্য হাত তুলে দোয়া করছেন। আয়েশা ভুল বুঝতে পেরে ফিরে আসছেন, নবীজি পিছনে পিছনে আসছেন। আয়েশা ভাবলেন নবী যদি আমাকে দেখে ফেলে অসুবিধা, দ্রুত গতিতে ঘরে ফিরে আসলেন। কিন্তু দ্রুত আসার কারণে কি হলো? হাঁপিয়ে গেলেন। হাঁপানো বুঝেন তো? শ্বাস প্রশ্বাসটা জোরে হতে লাগলো। আয়েশা, ঘটনা কি? তুমি তো বিছানায় ছিলে, হাঁপাচ্ছ কেন? তো আল্লাহর নবী, আমি যদি আপনাকে না বলি তাহলে আপনার সাথে জিবরিলটা আছে বলে দিবে, আমি এই কারণে গেলাম। তখন তিনি বলছেন, আয়েশা তুমি কি জানো আজকে রাত সম্পর্কে না আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ তো রাসূলই ভালো জানেন। তখন তিনি বলছেন, আজকের রাত এমন একটা রাত, যেই রাত আল্লাহ বনি কলব এবং
বকর গোত্রে যত ছাগল আছে, আরবের সবচাইতে প্রসিদ্ধ যদি বংশ সম্প্রদায় যাদের পরিবারে সবচাইতে বেশি ছাগল প্রতিপালিত হতো, তখন আল্লাহ রাসূল বলছে, বলি কলব আর বলি বকর গোত্রে যত ছাগল আছে, এই ছাগলের দেহে যত লোম, এই লোমের পরিমাণ উম্মতকে আল্লাহ এই রাতে ক্ষমা করে দেন। সেটা কোন রাত? শবে বরাতের রাত। তাই তো সুবহানাল্লাহ বললেন। এখন আপনাকে চলেন নিয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে নেমে আসেন। শোনেন হাদিসটা? এসে ডাকতে থাকেন, কে আছো অসুস্থ, আমার নিকটে চাইবে, আমি তাকে সুস্থতা দান করব। এমন কেউ আছো রিজিক পাচ্ছ না, আমার নিকটে চাইবে, আমি তার রিজিকের ব্যবস্থা করে দিব। এমন কেউ আছো যে অন্যান্য সমস্যায় ভুগতেছ, আমার নিকটে চাইবে, আমি তার এই বিপদটা দূরীভূত করে দেব। তার আল্লাহ এভাবে ডাকেন প্রতি রাতের, বলেন বলেন, প্রতি রাতের শেষ তৃতীয়াংশে। তাহলে নির্দিষ্ট শবে বরাতের রাত্রিতে আল্লাহ ক্ষমা করেন, ডাকেন, না প্রতি রাতেই ডাকেন? বোঝা গেল শবে বরাতের রাত্রিতে এই ধরনের ক্ষমা হয় না, এই ক্ষমা প্রতি রাতের শেষ তৃতীয়াংশ আল্লাহ করে থাকেন। এরপরের যে ধারণা আমাদের, এই দিনে আল্লাহর নবী উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। জনৈক পাথরের ছুঁড়ে মারা আঘাতের আল্লাহ রসুলের সামনের মাড়ির দুটি দাঁত ভেঙে গিয়েছিল। দাঁতের ব্যথা হেতু তিনি নরম খাদ্য হিসেবে হালুয়া রুটি খেয়েছিলেন। এটা তো বহুল প্রচলিত, তাই কি না? এই জন্য আমরা সমবেদনা জ্ঞাপন করতে গিয়ে হালুয়া রুটি খাই। আপনাদের অনুরোধ করবো, আপনাদের ভুল ধরার কোনো যোগ্যতা আমার নাই, অতখানি এলেম কালাম নাই। তবে আপনাকে বলি, আল্লাহর নিকটে মাসের সংখ্যা গণনায় 12টি, সূরা তাওবার ভিতরে লেখা আছে। তার আরবি মাস হলো 12টি, বাংলা 12টি, ইংরেজিও 12টি। মুহররম হলো প্রথম আরবি, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল উলা, জমাদুল সানি, রজব, শাবান। আরবি 8 নম্বর মাসের নাম হলো শাবান। খুব মনে রাখবেন, আরবি 8 নম্বর মাসের নাম হলো শাবান। এরপরে কি মাস? রমজান। তার পরের মাসে 6টা সিয়াম পালন করি আমরা, কি নাম বলেন তো? শাওয়াল। উহুদের যুদ্ধ হয়েছে 3য় হিজরির 14 শাওয়াল 625 খ্রিস্টাব্দের মার্চ মাসের 9 বা 10 তারিখ শনিবার সকাল 10টাতে। কোন মাসে যুদ্ধ হয়েছে উহুদে? অন্তত আরবি যদি না থাকে, ইসলামের ইতিহাস তো প্রত্যেকটা তার ছেলে মেয়ে পড়ে, তাদের বাড়িতে আছে। উহুদের যুদ্ধটা খুলবেন আজকে রাত্রিতে ঘুমানোর আগে, আপনাদের অনুরোধ করে গেলাম। উহুদের যুদ্ধ হয়েছে শাওয়াল মাসে। কোন মাসে? উহুদের যুদ্ধ হয়েছে কোন মাসে? শাওয়াল কত নম্বর মাস? 10 নম্বর মাস। 8 নম্বর মাস শাবান, 9 নম্বর রমজান, 10 নম্বর হলো শাওয়াল। শাওয়াল মাসে হয়েছে উহুদের যুদ্ধ, আর আমরা হালুয়া রুটি খাই শাবান মাসে, মানে কয় নম্বর মাসে? 8 নম্বর মাসে। মানে যুদ্ধ হওয়ার 2 মাস আগে। যুদ্ধই হয়নি, হালুয়া রুটি খাইলেন। কত হুজুরের ফতোয়া, 1.5 তলা, 2 তলা, 3 তলা, 4 তলা, 5 তলা টুপিওয়ালা হুজুর, মিডিয়ার ব্যক্তিত্ব, যাদের কাছে বসার যোগ্যতা পর্যন্ত আমাদের নাই, কিন্তু ভুয়া একটা আমল চালু করে সমাজে তাদের ব্যক্তিগত মত প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। এতে ইসলামটা মাঠে মারা যাচ্ছে। শাওয়াল মাসে হয়েছে উহুদের যুদ্ধ, শাবান মাসে হয় নাই। যোগাযোগ থাকবে যদি কেউ প্রমাণ করতে পারে যে শাবান মাসে উহুদের যুদ্ধ হয়েছে, যখন প্রমাণ দিতে পারবেন তখন থেকে আমরা হালুয়া রুটির ব্যবস্থা চালু করবো ইনশাআল্লাহ। আর যদি দেখাতে না পারেন দয়া করে ছাড়তে হবে, ছাড়বেন ইনশাআল্লাহ। চলেন সর্বশেষ বিষয়টা, এই রাত্রিতে কেউ যদি গোসল করে, ওযু করে গোসল করে 100 রাকাত সালাত আদায় করে, সালাতে আলফিয়া, 100 রাকাত সালাত, কত রাকাত? 100 রাকাত। নেকি কেমন? ওযু এবং গোসলের সময় যে পানি ব্যবহার করবি, এই এক এক ফোঁটা পানির বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 500 রাকাত করে সালাতের নেকি লিখে দিবেন। তো আমি বলি এজন্য যে পুকুরেই গোসল করা ভালো, তাই তো? ট্যাপে করলে পানি খরচ কম, পুকুরে করলে বেশি, নাকি বেশি হবে। আসলে বেদাতটা এত মিষ্টি, মানুষ সহজে ছাড়তে পারে না। এজন্য চুরের চাইতে বেদাতি খারাপ, লুচ্চার চাইতে বেদাতি খারাপ, পকেট মারের চাইতে বেদাতি খারাপ, এমনকি মুশরিকের চাইতে বেদাতি খারাপ।
কারণ একটা চোরকে যদি আপনি জিজ্ঞাসা করেন আপনি অন্যের সম্পদ কষ্ট করে ঘরে রেখেছে, আপনি চুরি করছেন, বলেন তো ন্যায় না অন্যায়? চোর কি বলবে? অবশ্যই অন্যায় বলবে। সে গরু চুর হোক, টাকা চুর হোক, আর কলা চুর হোক। কিন্তু যারা বেদাত করে, এরা বেদাত করে কিন্তু হাসতে হাসতে নেকি মনে করে। একটা চুরের চাইতে বেদাতি খারাপ। এই জন্য দুঃখ করে হাসান বসরি রাহেমাহুল্লাহ তিনি বলছেন, তুমি বেদাতির কাছে বসো না, বসলে ওরা তোমার ভালো অন্তকে রোগাক্রান্ত করে দিবে। আন্দাজে একটা হাদিস বলবে, বহু হাদিসের একটা আপনাকে দেখায়। সকালবেলা ঘুমিয়ে আছেন বিছানায়, 5-7 জন গিয়ে ডাকছে, আব্দুর রহমান ভাইজি বাসায় আছেন? হ্যাঁ, উঠেন। সাক্ষাৎ বাইরে বের হয়ে দেখছেন লম্বা জুব্বা, মাথায় পাগড়ি, দাড়িগুলি বড় বড়, আলখেল্লা পরা। মনে হচ্ছে যে রাত্রিতে আসমান থেকে ফেরেশতা নেমে এসেছে আর ফজর পড়ে আপনার দরজাতে গেছে। সালাম দিয়ে হাত ধরে আছে, ধরে থেকে বলছে, আমি যে সালাম দিলাম, আপনি যে নিলেন, আমি দেওয়ার কারণে নেকি হলো 30টি, আর আপনি নিলেন এই কারণে নেকি হলো 60টি। তাহলে দুজনের মিলে কতটা হলো? 90টি। তো কিয়ামতের মাঠে মানুষের নেকির দরকার আছে না নাই? বলছে আছে। তো এই নেকিটা আমি যদি বাড়িতে থাকতাম, আপনার বাড়িতে না আসতাম, তাহলে তো হতো না। সেটা তো ঠিক বোঝাচ্ছে, দেখেন দিন বোঝাচ্ছে, আপনাকে ঘায়েল করছে। দিন বোঝাতে গিয়ে ধর্মের নামে, আপনার ধর্মের নামে বোঝাচ্ছে দিন। বোঝা, আচ্ছা ঠিক আছে। কত নেকির কথা বললো? কত নেকির কথা বললো? তো নেকি দিবেন কে? সুপারিশ করবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন প্রবৃত্তির অনুসরণ করলে ক্ষতি কেমন হচ্ছে ইসলামের। আল্লাহ রাসূল বসে আছেন সাহাবীদেরকে নিয়ে, এক লোক এসে সালাম দিল, আসসালামু আলাইকুম, ফারাদ্দা আলাইহি সুম্মা জালাসা। আল্লাহ নবী সালামের জবাব দিলেন, লোকটা বসে গেল। তখন তিনি বললেন, তোমার 10 নেকি হলো। খেয়াল করছেন? এরপর আরেক ব্যক্তি আসলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিলেন, লোকটা বসে পড়লো। তিনি বললেন, তোমার 20 নেকি হলো। খেয়াল করবেন। সুম্মা জাআ আখার, এরপর তৃতীয় ব্যক্তি আসলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ নবী সালামের জবাব দিলেন, লোকটা বসে গেল। তিনি বলছেন, তোমার 30 নেকি হলো। তাহলে আসসালামু আলাইকুম 10 নেকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 20 নেকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 30 নেকি। আর বাড়া যাবে না। যদি মনে করে বাড়তেই থাকবো, নেকিও বাড়তে থাকবে, এমনটি নবী বলেননি। নেকি হলো 30টি, আর হুজুর বললো কয়টা? তাহলে বাকি নেকিগুলি কে দিবে? ধর্মের নামে মিথ্যাচার, হাজার হাজার মিথ্যাচার চলছে ধর্মের নামে, ইসলামের লেবাস পরে, আর এটাকে আমরা ধর্ম হিসেবে গ্রহণ করছি। অতএব আজকের আলোচনা একেবারে হাদিস যেটা পড়েছি অনুবাদ করে শেষ করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক আরব বেদুইন ব্যক্তি আসলো। আসার পর জিজ্ঞাসা করছে, দুল্লানি আলা আমালিন ইজা আমিলতুহু দাখালতুল জান্নাতা। আল্লাহর নবী, আমাকে এমন কিছু আমলের কথা বলুন যে আমলগুলি যখন আমি করব বিনিময়ে আল্লাহ যাতে জান্নাত দেন। তখন তিনি বলছেন, আনতা আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর ইবাদত করবা, তার সাথে কোনো কিছুকে শরীক করবা না। জান্নাতে যাওয়ার কাজ নবী বলছেন কাকে? প্রশ্নকারী বেদুইনকে। 1 নম্বর হলো আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না, অংশীদার বানাবে না। 2, ওয়া আনতুকিমুস সালাতাল মাকতুবাতা, তুমি ফরজ সালাতগুলি আদায় করবা। 3, ওয়া আনতুয়াদ্দিস যাকাতাল মাফরুজাতা, তুমি তোমার মালের যাকাত আদায় করবা। 4, ওয়া তাসুমু রমাজান, রমজান মাসে সিয়াম পালন করবা। কয়টা কথা বললেন? 4টি। 1, শিরক মুক্ত ইবাদত, 5 ওয়াক্ত ফরজ সালাত, সম্পদ থাকলে যাকাত। 4 নম্বর রমজানের সিয়াম। এবারে লোকটা বলছে, কোন লোক? প্রশ্নকারী লোক। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, শোনা যায়, শোনা যায়, আজানের আওয়াজ শোনা যায়। সম্মানিত উপস্থিতি, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্নকারী বেদুইনকে 4টি ইবাদতের কথা বললেন। প্রথমটি হলো শিরক মুক্ত ইবাদত, দ্বিতীয়টা হলো ফরজ সালাত, তৃতীয়টা হলো সম্পদ থাকলে তার যাকাত,
চতুর্থ হলো রমজান মাস আসলে সিয়াম পালন করবে। এবার প্রশ্নকারী লোকটা বলছে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম করে বলছি, ওই আল্লাহর শপথ করে বলছি যে আল্লাহর হাতে আমার জীবন, লা আজিদু ওয়ালা হাদা শাইয়্যা ওয়ালা আনকুসু মিনহু, আপনি যা বলেছেন তার থেকে করতে গিয়ে বেশি করব না কমও, যা বলেছেন তাই করব, যতখানি বলেছেন ততখানি করব, যেভাবে বলেছেন সেভাবে করব, করতে গিয়ে কম বেশি করব না। ফালাম্মা ওয়াল্লাহ, আল্লাহ রসুলের সামনে দৃঢ়তার সাথে আল্লাহর নামে শপথ করে যখন এই ওয়াদাটা করলেন, বাড়িতে চলে যাচ্ছেন কে? প্রশ্নকারী লোকটা। এবার নবীজি উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, মান শাররাহু আয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, সাহাবীরা শোনো, তোমাদের মধ্যে কেউ যদি জান্নাতি কোনো মানুষকে দেখে খুশি হতে চাও, ফালয়ানজুর ইলা হাজা, ওই যে লোকটা বাড়ির দিকে চলে যাচ্ছে ওর দিকে দেখো, লোকটা জান্নাতি, সবেমাত্র শিখেছে, 4টি আমলের কোনো আমল এখনো করেনি। তাহলে কোন কারণে আমল করার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি বলে ঘোষণা দিলেন? নবী কি মিথ্যা বলেন? ওহী ছাড়া কোনো কথা বলেন? ওহী ছাড়া যদি নবী কোনো কথা নাই বলেন, তাহলে লোকটাকে যে জান্নাতের সুসংবাদ দিলেন আমল করার আগে, অবশ্যই ওহীর ভিত্তিতে কিনা। কোন কারণে? দিনের ব্যাপারে ইসলাম পালন করতে গিয়ে কম বেশি করবে না মর্মে দৃঢ়তার সাথে আল্লাহর নামে কসম করার কারণে সে এমন সুসংবাদ প্রাপ্ত হলেন। এই জন্য বিনয়ের অনুরোধ করবো, আসুন আমাদের ইবাদত বন্দেগীতে যদি ত্রুটি থাকে, শত চেষ্টা করেও পরিমাণ যতই বেশি হোক না কেন, এই ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া কশ্চিন কালেও সম্ভব হবে না। এজন্য আসুন আমরা আমাদের ঈমানকে শিরক মুক্ত করি, আমরা আমাদের ইবাদতকে বিদআত মুক্ত করি, যাতে করে এই দুটি বিষয় আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যাপারে সহায়ক ভূমিকা পালন করেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আপনাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, মঙ্গল ও কল্যাণ কামনা করি বিনীতভাবে অনুরোধ করছি, যখন এভাবে আপনাদের আহ্বান করা হবে আপনারা সদল বলে এসে আমাদের অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে তুলবেন। সকলের প্রতি আন্তরিক দাবি রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আপনাদের জন্য দোয়া করে, আমার জন্য দোয়া চেয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।